জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আগের দিন ভগবানের কৃপায় গুণত্রয় বিভাগ ও যোগে সপ্তমতম শ্লোক শুনলাম। আজকে অষ্টমতম শ্লোক আস্বাদন করব। সপ্তমতম শ্লোকে ভগবান রজগুণের যে প্রকরণ বা রজগুণের যে ক্রিয়া এবং তাহা কিভাবে দেহিকে আবদ্ধ করে, অর্থাৎ জীবাত্মাকে আসক্তিযুক্ত করে দেহের মধ্যে, তাহা শুনলাম। এবার আজকে ভগবান তমগুণের কথা বলছেন। প্রথমে ষষ্ঠতম শ্লোকে সত্যগুণ, সপ্তমতম শ্লোকে রজগুণ, যা আগের দিন আলোচনা করলাম। আজকে ভগবান সপ্তম শ্লোকে অর্থাৎ অষ্টম শ্লোকে যে কথা আলোচনা করব, অর্থাৎ তমগুণের কথা বর্ণনা করলেন। এবার সেই বিষয়টি আমরা বিশেষভাবে জানব। এই তমগুণের প্রকরণ কী, তমগুণ কীভাবে ক্রিয়া করে এবং তমগুণের প্রধান বিষয়টি কী। ভগবান সুন্দরভাবে এই ত্রিগুণী মায়ার এক একটি গুণকে বিশেষভাবে ব্যাখ্যা করছেন অর্জুনরূপী অর্জুনকে সাক্ষী করে বা অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জীবগণের কাছে, যাতে আমরা সেই থেকে বাঁচতে পারি বা তার যে প্রকোপ তার থেকে বাঁচতে পারি এবং তাহা সম্বন্ধীয় বিশেষভাবে সতর্কীকরণ করার জন্য। চলুন আমরা অবশ্যই সেই কথা অমৃত আস্বাদন করব। প্রথমে আমরা অষ্টমতম শ্লোকটি ভগবানের শ্রীমুখ হইতে শুনি, তারপরে ইহার আমরা বিশেষ ব্যাখ্যা আলোচনা করব। ভগবান অষ্টমতম শ্লোকে অর্জুনকে বলছেন যে তমস্ত্যজ্ঞানয়ং বিদ্ধি মোহনং সর্বদেহিনাং প্রহ্লাদালস্য নিদ্রাভি স্তন্নিবধ্যাতি ভারতঃ। ভগবান বলছেন যে হে ভারত বংশোদ্ভব অর্জুন, মোহ অর্থাৎ সমস্ত দেহিগণের যে তমপ্রধান অর্থাৎ মোহগ্রস্তকারী তমগুণ, ইহাকে তুমি অজ্ঞান হইতে উৎপন্ন বলে জানবে। অর্থাৎ এই যে তমগুণ, তাহার উৎপত্তি কোথায়? তাহার উৎপত্তি হচ্ছে অজ্ঞান। রাজসিক আসক্তি, সাত্ত্বিক সুখ এবং জ্ঞানের দ্বারা আবদ্ধ, রাজসিক কর্মের দ্বারা আবদ্ধ, এবং তামসিক গুণ কি না সম্পূর্ণরূপে অজ্ঞান। এবং এই অজ্ঞানের যে প্রকাশ বা তমগুণের যে প্রকাশ, তা হচ্ছে নিদ্রা, আলস্য, মোহ। এর দ্বারা দেহিগণকে দেহের মধ্যে আবদ্ধ করে বা জীবাত্মাকে দেহের মধ্যে আবদ্ধ করে, বিভিন্ন যোনিতে পতিত করে এবং তিনি পুনরায় সেই অজ্ঞানতার অন্ধকারে সেই সমস্ত কর্ম করেন যাহার দ্বারা তিনি আসক্তিরহিত হন এবং নিদ্রা, প্রমাদ, আলস্য ইত্যাদির মধ্যে তমপ্রধান গুণের মাধ্যমে সংযুক্ত হয়ে বারবার জন্ম, বারবার মৃত্যুর পথ অতিক্রম করেন। তাই সুন্দরভাবে ভগবান কিন্তু এই কথাটি আমাদের বললেন। আশা করি আমরা এই বিষয়টি আলোচনা করতে এবং বুঝতে সক্ষম হয়েছি। পরবর্তী দিন আমরা অবশ্যই আবার পরবর্তী কথামৃত নিয়ে অগ্রসর হব। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।